শীতের উষ্ণতা থাকে বা হালকা বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তখন কিন্তু হাঁসের মাংসটাই বেশ জমে যায়। তাই আজকের রেসিপি ছিল হাঁসের মাংস ঠান্ডা ওয়েদারের জন্য। আর এই ওয়েদারে হাঁসের মাংসের জন্য হাঁসটাকে আগে সুন্দর করে ধুয়ে আগুনে পুড়িয়ে পরিষ্কার করে সুন্দর করে টুকরা টুকরা করে মাংসের পিসগুলো করে নেওয়া হয়েছে, যেটা আগে ভিডিওগুলোতে দেখানো হয়েছে। আর এখানে অবশ্যই আমরা শুকনা মরিচ দিয়ে রান্না করব, তাই এটা ছিল কারেন্ট মরিচ। এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। আমরা কিন্তু মরিচের গুঁড়া দিইনি, এই মরিচ বাটা দিয়ে মাংসটাকে রান্না করেছি। আর হাঁসের মাংসের ঝাল না হলে খেতে ভালো লাগে না, তাই কারেন্ট মরিচটাকে ব্লেন্ড করে নিয়ে আমরা হাঁসের মাংস রেসিপিটা করব। সেজন্য কড়াইয়ে তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনা মরিচ, দারচিনি, একে একে শুকনা মশলাগুলো আমরা দিয়ে নেব। দিয়ে নিলাম লং। লং নেওয়া হয়ে গেলে আমরা দিয়ে নিব এলাচি। আপনারা চাইলে এখানে বড় এলাচি ইউজ করতে পারেন, আমরা ছোট এলাচি দিয়েছি। দিয়ে নিলাম গোলমরিচ। এখন এই শুকনা মশলাগুলোকে হালকা হিটে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে শুকনা মশলার গন্ধগুলো আসা পর্যন্ত। যেহেতু মশলাটা হালকা ভাজা হয়ে গেছে, তাই এখানে দিয়ে নিলাম বেশ পরিমাণ পেঁয়াজ কুচি। অনেকটাই কিন্তু পেঁয়াজ কুচি লাগবে, যেহেতু এখানে আমাদের প্রায় হাফ কেজির উপরে মাংস ছিল, তাই অনেকটাই পেঁয়াজ লাগবে। আর মাংসের রান্নায় পেঁয়াজটা বেশি না দিলে মাংস রান্না মনে হয় না ভালো হয়, টেস্ট আসে। মাংস রান্নাতে পেঁয়াজটাই হচ্ছে বেশি দিতে হয়। তো এখন এই পেঁয়াজটা শুকনো মশলার সঙ্গে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। যেহেতু পেঁয়াজটা এখন ভেজে নিব, পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার চলে আসলেই সে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তারপরে আমরা একে একে মশলাগুলো মিক্স করব। পেঁয়াজটা মোটামুটি প্রায় সেদ্ধ মতন হয়ে গেছে, প্রায় ভাজার কাছাকাছি। তাই এখন পেঁয়াজের সাথে মাংসটা একটু ভেজে নিলাম, যাতে মাংসের যেটুকু গন্ধ আছে সেটুকু না থাকে। মাংস একটু ভেজে নিলে গন্ধটা কমে আসে। সেজন্য সেজন্য মাংসটাকে সুন্দর করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, তাহলে আর কোনো স্মেল করবে না। অনেকে স্মেলের কারণে হাঁসের মাংস খায় না, যেটা আমি কিন্তু একসময় হাঁসের মাংস খেতাম না স্মেলের কারণে। সো পরে এখানে যখন আমি হাঁসের মাংসটা স্মেলের কারণে খেতাম না, পরে যখন আমাকে রান্না করে খাওয়ালো আমার হাজবেন্ড, তখন আমি কোনো স্মেল পাই নাই। সো তখন থেকে আমি হাঁসের মাংসটা খাই। এখন মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে, বাট খায় না গরমের কারণে। একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে বৃষ্টির দিনে হাঁসের মাংসটা খেতে ভালো লাগে। সো এখানে কিন্তু জোর তোরভাবে হাঁসের মাংস রান্না চলছে, বেশ ভালোভাবে পেঁয়াজ আর শুকনো মশলার সাথে রান্না করে নেওয়া হয়েছে। আর হাঁসের মাংস কিন্তু আমরা সরিষার তেলে রান্না করেছিলাম। হাঁসে কিন্তু প্রচুর তেল ছিল, তবুও অনেক তেল লেগেছিল রান্না করতে, যেহেতু তেল ছাড়ে নাই। সো মাংসটাকে সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হয়েছে। দেখো বেশটাই কিন্তু তেল তেল চলে এসছে। এখন এখানে একে একে আমরা একটু কিছু মশলা ইউজ করব। দিয়ে নিচ্ছি বেটে রাখা শুকনা মরিচের গুঁড়া, যেটা হচ্ছে ঝাল না হলে একদমই খাওয়া যাবে না, তাই বেশ পরিমাণ দিয়ে নেওয়া হলো, প্রায় 4 চামচের মতন। এটা কিন্তু অত্যন্ত ঝাল হয়েছিল, মানে খাওয়ার পরে ঠোঁটে লাগছিল ঝালটা এইরকম। বাট খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, ঝাল না হলে তুমি হাঁসের মাংস ভালো লাগে না। এখন দেখো এর পাশাপাশি আলু একটু ভেজে নেওয়া হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম আলু দিব না, পরে ভাবলাম যে না, একটু মাংসে আলু না দিলে ভালো লাগে না, তাই পাশাপাশি আলুটা ভেজে নেওয়া হচ্ছিল। এখানে নেওয়া হলো হচ্ছে আদা পেস্ট আর রসুন পেস্ট। এখানে কিছু পেস্ট মশলা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আম, যেহেতু মাংসটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হচ্ছে তেল ছাড়া পর্যন্ত, তো সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন দিয়ে নেওয়া হচ্ছে স্বাদ মতন লবণ। লবণ তো অবশ্যই দিতে হবে, পরিমাণ মতন লবণ না দিলে কিন্তু খাবারের স্বাদ আসে না। সো আমরা এখানে স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। এখন আলুটা মোটামুটি ভাজা শেষের দিকে। আর এখানে আমরা হচ্ছে মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম, একদম হুইসেল খুলে দিয়েছিলাম যাতে সিটি না পড়ে, জাস্ট হালকা ভাবে সেদ্ধ হয়। আর এখানে আমরা ব্যবহার করেছিলাম রেডিমিক্স মাংসের মশলা রাঁধুনি, যেটার জন্য হাঁসের মাংসটা একদম অন্যরকম স্বাদ হয়েছিল। মাংসের মশলায় আসলেই
প্রত্যেকটা মাংসেরই স্বাদ বাড়ে। এটা খাসির মাংস হোক, হাঁসের মাংস হোক, মুরগির মাংস হোক। অনেকে বলে মাংসের মশলা দিয়ে খেতে ভালো লাগে না, বাট আমাদের কাছে খুব ভালো লাগে, সেজন্য মাংসের মশলাটা ইউজ করা হয়। এখানে দেওয়া হয়েছে হলো গোটা রসুন। রসুন আর আলু ভালোভাবে মাংসের সাথে দিয়ে নেওয়া হলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়। পরে একটু মনে হচ্ছে তেল কম ছিল, তাই আর একটু তেল দিয়ে নেওয়া হলো। এখন মাংসটাকে আবার আমরা ভাপে দিয়ে নিলাম যাতে রসুন আলু মাংস আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তাই হুইসেলটা খুলে দিয়ে মাংসটাকে আবার একটু ভাপে দিয়ে নিলাম। সিটি ফেলবো না, সেজন্য মোটামুটি মাংস রান্না কিন্তু শেষ। আমরা কিন্তু কোনো সিটি দিই নাই, ভাপে মাংসটাকে সেদ্ধ করেছে। প্রেশার কুকারে মাংস রান্না করলে এত সফট আর এত সুন্দর হয়, খেতেও ভালো লাগে। সো দেখতে কিন্তু অসাম অ্যান্ড ইয়ামি হয়েছে এবং খেতেও খুব টেস্টি ইয়ামি ছিল। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।